হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা, এখন চলছে পৌষ মাস আর কয়েকদিন পরেই আসছে পৌষ সংক্রান্তি। আর এই পৌষ সংক্রান্তির আগের দিন অর্থাৎ 13ই জানুয়ারি পড়েছে পৌষ পূর্ণিমা। বছরের প্রথম পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে সামান্য এই কয়েকটি কাজ করতে পারলে সংসার থেকে সমস্ত অশুভ শক্তি, দারিদ্র্য সব বিদায় নিয়ে আসবে টাকার প্লাবন। ইচ্ছে পূরণের আশীর্বাদে ধন্য হবে জীবন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি এমন কয়েকটি নিয়ম বা টোটকা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলি ভক্তি সহকারে করলে সংসার থেকে সমস্ত অশুভ শক্তি, দারিদ্র্য সব বিদায় নিয়ে আসবে টাকার প্লাবন। ইচ্ছে পূরণের আশীর্বাদে ধন্য হবে জীবন। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় মা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পৌষ মাসের পূর্ণিমা তিথিটি পৌষ পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে গঙ্গা স্নান ও দান পুণ্যকে করা উত্তম মনে করা হয়। এই তিথিতে স্নানের পর বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে। এবছর মহাকুম্ভের আয়োজন হচ্ছে। এবছর পৌষ পূর্ণিমার দিন থেকেই মহাকুম্ভ শুরু হচ্ছে। শাস্ত্রমতে পৌষ পূর্ণিমায় প্রদোষকালে লক্ষ্মীর পুজো করা হয় ও চন্দ্রোদয়ের পর চাঁদের পুজোর বিধান রয়েছে। উল্লেখ্য, পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমার দিনে সূর্য ও চন্দ্র উভয়ের পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। পৌষ পূর্ণিমার এই দিনে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে, যার কারণে এই দিনটির গুরুত্ব আরও বেড়ে যায়। দর্শক বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়ে দেব পৌষ পূর্ণিমার সঠিক সময়সূচি ও শুভক্ষণ। পৌষ পূর্ণিমা কবে পড়েছে? দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পৌষ পূর্ণিমা তিথি শুরু হবে সোমবার 13ই জানুয়ারি ভোর 5টা 4 এবং পূর্ণিমা তিথি শেষ হবে মঙ্গলবার 14ই জানুয়ারি সকাল 3টে 58। উদয় তিথি মেনে 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা পালিত হবে। পৌষ পূর্ণিমায় স্নান ও দানের শুভ মুহূর্ত। 13ই জানুয়ারি ভোর 5টা 27 থেকে সকাল 6টা 21 পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় এবং অভিজিত মুহূর্ত থাকবে দুপুর 12টা 9 থেকে 12টা 51 পর্যন্ত। এই শুভক্ষণে পূজার্চনা, দান পুণ্য করতে পারেন। পৌষ পূর্ণিমায় চন্দ্রোদয়ের সময়। এই তিথিতে সন্ধ্যা 5টা 4 চন্দ্রোদয় হবে এবং এ সময় চাঁদের পুজো ও অর্ঘ্য প্রদান করতে পারেন। এখানে বলে রাখি চাঁদের পুজো করার পর পুজোর ভোগ গ্রহণ করে উপবাস ভাঙতে পারেন। দর্শক বন্ধুরা, পৌষ পূর্ণিমা তিথিতে পালনীয় কিছু নিয়ম এবং টোটকা, যেগুলি পালন করতে পারলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার, পরিবার এবং জীবন থেকে সকল দুঃখ, কষ্ট ও নেগেটিভ শক্তি দূর হবে। যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অর্থাভাব দিন কাটাচ্ছেন তারা পৌষ পূর্ণিমা তিথিতে লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন। এর প্রভাবে অর্থাভাব থেকে মুক্তি পাবেন। এই উপায় করলে একদিকে আর্থিক অনটন সমাপ্ত হয় এবং অন্যদিকে ধন বৃদ্ধি ঘটে।
মানসিক অবসাদ থেকে মুক্তির জন্য পৌষ পূর্ণিমা তিথিতে মহাদেবের পুজো করুন ও কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। মনে করা হয় এই টোটকায় মানসিক অবসাদ দূর হয় ও জীবনে আনন্দের আগমন ঘটে। জ্যোতিষ অনুযায়ী পৌষ পূর্ণিমায় অশ্বত্থ পাতায় লাল সুতো বেঁধে সেটিকে লাল কাপড়ে মুড়িয়ে লকারে রেখে দিন। এর দ্বারা শুভ ফলাফল বৃদ্ধি হবে। পৌষ পূর্ণিমায় তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করুন। এরপর সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য তুলসীর কাছে কামনা করুন। এর প্রভাবে তুলসী প্রসন্ন হন ও সুখ সৌভাগ্য বৃদ্ধি পায়। একটি অশ্বত্থ পাতা নিয়ে সেটি সারা রাত গঙ্গা জলে ভিজিয়ে রেখে দিন। তারপর পৌষ পূর্ণিমায় সেই পাতায় লাল চন্দন বা কুমকুম দিয়ে শ্রী লিখে লক্ষ্মীকে নিবেদন করুন। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।